হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা জেনারেল নলেজ নিয়ে বিভিন্ন রকমের ক্লাস করছি। তো প্রত্যেকটি গভর্নমেন্ট পরীক্ষায় তোমাদের যেটা কমন একটা টপিক থাকে সেটা হচ্ছে কিছু স্পেশাল ডেটস দিয়ে দেয়, অর তোমাদের কিছু একটা গুরুত্বপূর্ণ দিন দিয়ে দেয় যে এই দিবসটি কোন দিনে পালিত হয়। তো এই ধরনের কোশ্চেন আমরা হামেশাই দেখতে পাই। তো আমি ওই জন্য আজকের এই ক্লাসটি তোমাদের জন্য নিয়ে এসেছি যে জেনারেল নলেজের পঞ্চম ক্লাস, যেটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ পালিত দিবসের উপরে রেখেছি। তো যারা নতুন দর্শক রয়েছে আমাদের আজকে, তাদের উদ্দেশ্যে বলবো আমাদের আগেও জেনারেল নলেজ নিয়ে কিছু ক্লাস রয়েছে এবং বাদবাকি সাবজেক্টেরও কিছু কিছু ক্লাস আমরা করাচ্ছি রোজই। তোমরা প্লিজ ওই ক্লাসগুলি দেখে নিও। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো দেরি না করে চলো স্টার্ট করি আজকের ক্লাসটি। দেখো, আমি তোমাদের এখানে প্রত্যেকটা মান্থ অনুযায়ী যে যে স্পেশাল ডেট সেগুলো রাখার চেষ্টা করেছি। তো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 4th জানুয়ারি। 4th জানুয়ারি যেটা হচ্ছে আমাদের বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব ব্রেইল দিবস। এটা হচ্ছে কি বলতো, আহ, লুইস আহ, লুইস ব্রেইলের জন্মদিন হিসেবে, জন্মদিনটিকে আমরা কিন্তু বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালন করি। বিশ্ব ব্রেইল দিবস মানে লুইস ব্রেইল কি করেছিল বলতো, এই মানে ব্রেইল ব্যবস্থাটা চালু করেছিল, যার জন্য অনেক অন্ধ স্টুডেন্ট যারা পড়াশোনা করতে পারতো না তারা আবার মানে পড়াশোনার জগতে ফিরতে পেরেছিল। পড়াশোনার মানে একটা খুব মানে ভালো জিনিস বানিয়েছিলেন উনি, ব্রেইল সিস্টেমটা। তো 4ঠা জানুয়ারি আমাদের বিশ্ব ব্রেইল দিবস, এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা ডেট। আচ্ছা, 9th জানুয়ারি হচ্ছে এনআরআই ডে, মানে প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। এই দিনে কিন্তু আমাদের গান্ধীজি বিদেশ থেকে আমাদের দেশে আবার মানে ফিরে এসেছিলেন। ওই জন্য এটাকে আমরা এনআরআই ডে হিসেবে পালন করে থাকি। এবার হচ্ছে 12ই জানুয়ারি, যেটা হচ্ছে আমাদের জাতীয় যুব দিবস। জাতীয় যুব দিবস, যেটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে আমরা মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে হচ্ছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি হয়ে যাচ্ছে আমাদের ভারতীয় সেনা দিবস। ইন্ডিয়ান আর্মি ডে। ইংরেজি টার্মও তোমাদের অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় যে ইন্ডিয়ান আর্মি ডে কবে আমাদের পালিত হয়, তো আমাদের জানতে হবে যে সেনা দিবস আর ইন্ডিয়ান আর্মি ডে সেম। তো ওই জন্য আমি লিখে দিলাম। 23rd জানুয়ারি হচ্ছে পরাক্রম দিবস। কার জন্মদিন বলো তো এই দিন? এই দিন হয়ে যাচ্ছে আমাদের যা মানে সব থেকে বড় দেশের জন্য যিনি প্রাণ উৎসর্গ করেছিলেন, নেতাজি। ওনার মানে প্রাণ উৎসর্গ করেছিলেন মানে কি, উনি ওনার তো মৃত্যুটা এখনো রহস্যই রয়ে গেছে। আচ্ছা, 25th জানুয়ারি হয়ে যাচ্ছে আমাদের জাতীয় ভোটার দিবস। আরেকটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় পর্যটন দিবস। জাতীয় পর্যটন দিবস।
জাতীয় পর্যটন দিবস মানে হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান, ন্যাশনাল ট্যুরিজম ডে, ন্যাশনাল ট্যুরিজম ডে। আচ্ছা, 26 মানে এটা আমরা জানি আমাদের রিপাবলিক ডে, মানে হয়ে যাচ্ছে আমাদের আহ, প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, 30th জানুয়ারি হয়ে যাচ্ছে আমাদের মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস, যেটা আমরা পালন করি শহীদ দিবস হিসাবে। আচ্ছা, আর 30th জানুয়ারি আর একটা আমাদের বিশেষ দিন, যেটা হচ্ছে বিশ্ব কুষ্ঠ দূরীকরণ দিবস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে, হ্যাঁ। তো এটা হয়ে গেল আমাদের জানুয়ারি মাসের স্পেশাল ডেটস। তো এর মধ্যে যেটা হচ্ছে আমাদের এই 30th, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 26, তো জানোই তোমরা। আর আমাদের আর্মি ডেটাও আমাদের দিয়ে দেয়। প্রায় সবকটাই আমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস, তাই জন্য লিখেছি, কিন্তু যেগুলো আমি টিকমার্ক করলাম সেগুলো একটু বেশি স্পেশাল, সেগুলো আমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে, তো ওই জন্য আমি ওটাকে একটু হাইলাইট করলাম। তো চলো আমরা দেখে নিই ফেব্রুয়ারি মাসের দিনগুলি। দেখো, যেটা হচ্ছে আমাদের 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি আমাদের উপকূল রক্ষী দিবস। উপকূল রক্ষী, সরি, দিবস, উপকূল রক্ষী দিবস। আর সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 ফেব্রুয়ারি, এটা হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। বিশ্ব জলাভূমি দিবস, যেটার ইংরেজি টার্মটাই তোমাদের বেশিরভাগ পরীক্ষাতে দেয়, বাংলা টার্মটাও দেয়, যেটা হয়ে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়েট ল্যান্ড ডে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু 2 ফেব্রুয়ারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার পরীক্ষাতে এসছে, সুতরাং তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। আর কি 1971, এটা মনে রাখবে যে 1971 সালে ইরানের রামসার সাইডে প্রথম এটা কিন্তু মানে একটা বড় বড় মানে ডে হিসেবে সেলিব্রেট করা হয়েছিল। তো তারপর থেকে আমাদের 1982 সালে কিন্তু ভারতবর্ষে আমাদের এটা মানে প্রথম মানে পালিত হয় বিশ্ব জলাভূমি দিবস হিসাবে স্বীকৃতি পায়। এখন বর্তমানে আমাদের 75 টি রামসর সাইট রয়েছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে তোমাদের একটা দেয় যে আমাদের বর্তমানে কটি রামসর সাইট আছে। 75 টি, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবে একটু। আর যদি তোমাদের বলে দেয় যে কবে আমাদের ভারতবর্ষে এটা পালন পালন করা হয়েছিল, মানে কোন সালে, 1982, 1982টা কিন্তু তোমরা মাথায় রাখবে। ইন্ডিয়াতে নোট ডাউন করে নাও, 1982 সালে, 1982 সালে সেকেন্ড ফেব্রুয়ারি কিন্তু আমাদের এটা পালন করা হয় মানে ভারতবর্ষে। এবং 4 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব ক্যান্সার দিবস।
এবারে আমাদের হয়ে যাচ্ছে 13 ফেব্রুয়ারি। 13 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে আমাদের, আচ্ছা, 13 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব রেডিও বা বেতার দিবস। বিশ্ব রেডিও বা বিশ্ব বেতার, তোমাদের দুটোই দেয়। অনেক সময় বিশ্ব বেতারটাও একটা পরীক্ষাতে দিয়েছিল, আমার ঠিক মনে নেই এখন কোন পরীক্ষাটাতে, কিন্তু পরীক্ষাটাতে কোশ্চেন এসেছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেট, মাথায় রাখবে। এবারে হচ্ছে যে 20 ফেব্রুয়ারি, যেটা হয়ে যাচ্ছে বিশ্ব সামাজিক ন্যায় দিবস। এবারে হয়ে যাচ্ছে 21 ফেব্রুয়ারি। এটা আমাদের 21 ফেব্রুয়ারি কি বলতো, আমাদের ভাষা দিবস হিসাবে আমরা পালন করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বা এটার ইংরেজি টার্ম হয়ে যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। 24 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে আমাদের আবগারি শুল্ক দিবস, যেটার মানে ইংরেজি টার্ম হয়ে যাচ্ছে আমাদের সেন্ট্রাল এক্সাইজ, সেন্ট্রাল এক্সাইজ ডে। এবারে লাস্ট আমাদের 28 ফেব্রুয়ারি, যেটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস বা ন্যাশনাল, ইংরেজি টার্মটা হয়ে যাচ্ছে এটার ন্যাশনাল সায়েন্স ডে। মাথায় রাখবে এই ইংরেজি টার্মগুলো কিন্তু খুব পরীক্ষাতে আসে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইদানিং একটা পরীক্ষাতেই এসেছিল। এটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা আমি আরও দাগ দিয়ে দিলাম, সবকটাই ইম্পর্টেন্ট আবারও বলছি, কিন্তু যেগুলো বেশি স্পেশাল ইম্পর্টেন্ট সেগুলোতে আমি কিন্তু দাগ দিয়ে দিলাম। এইটাকে আমি একটু মার্ক করে নিই, এটা কিন্তু তোমাদের ওই এই পড়ার বাইরে আরেকটা স্পেশাল নোটস লিখে নিতে পারো তোমরা এটাতে। এটা আমরা পরেও পড়াবো একটা, যখন আমরা মানে জলাভূমি নিয়ে পড়াবো, রামসার সাইট নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমরা এটা আবার আলোচনা করব। তো চলো এরপরে দেখে নিই আমরা মার্চ মাসের স্পেশাল। দেখো, মার্চ মাসে যেটা প্রথম স্পেশাল ডেট, সেটা হচ্ছে আমাদের 3rd মার্চ। 3rd মার্চটা হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব বন্যপ্রাণী দিবস। বিশ্ব বন্যপ্রাণী দিবস, যেটা হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। এই ইংরেজি টার্মটা অনেক সময় দেয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেট, মাথায় রাখবে। এবার হচ্ছে 4th মার্চ। 4th মার্চ হয়ে যাচ্ছে আমাদের জাতীয় সুরক্ষা দিবস। হলো। এবারে আমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট ডেট, যেটা হচ্ছে 8th মার্চ, এটা হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস। যেটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এটা হয়ে গেলে কিন্তু আমাদের আন্তর্জাতিক নারী দিবস। এবারে হয়ে যাচ্ছে আমাদের 14ই মার্চ। 14ই মার্চ আমাদের যেটা, সেটা হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব পাই দিবস, বা ওয়ার্ল্ড পাই ডে।
এবার হচ্ছে 15ই মার্চ। 15ই মার্চটা আমাদের হয়ে যাচ্ছে বিশ্ব ক্রেতা অধিকার দিবস। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিশ্ব ক্রেতা অধিকার দিবস। বিশ্ব ক্রেতা অধিকার দিবস। এবারে হয়ে যাচ্ছে 16 মার্চ, যেটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় টিকাকরণ দিবস। জাতীয় টিকাকরণ বা ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। এটাও মানে আমি প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট এই কারণেই বলছি যে কোথা থেকে কোশ্চেন আসবে কেউ জানি না। সুতরাং আমাদের কিন্তু প্রত্যেকটাই পড়ে রাখা উচিত, এবং এগুলো কিন্তু সত্যিই খুব স্পেশাল ডেট, যেগুলো হচ্ছে কি আমাদের পরীক্ষাতে খুবই পড়ে। এবারে 21 মার্চ। 21 মার্চ হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব অরণ্য দিবস। বিশ্ব অরণ্য বা ফরেস্ট, ইউনিভার্সাল ফরেস্ট ডে। ওয়ার্ল্ড বা ইউনিভার্সাল ফরেস্ট ডে। এবার হচ্ছে 22nd মার্চ। 22nd মার্চ কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিশ্ব জল দিবস। এটা কিন্তু মানে অধিকাংশ টাইমেই পরীক্ষাতে পড়েছে তোমাদের, ওই জন্য আমি বলে দিলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 22nd মার্চ কিন্তু তোমরা এটা মাথায় রাখবে যে আমাদের ওয়ার্ল্ড ওয়াটার ডে। এবারে হয়ে যাচ্ছে আমাদের 23rd মার্চ। 23rd মার্চ হয়ে যাচ্ছে আমাদের জাতীয় বিশ্ব আবহাওয়া বিশ্ব, সরি, বিশ্ব আবহাওয়া। দেখো 22nd মার্চ আমাদের জল দিবস, 23rd মার্চ আমাদের জাতীয় আবহাওয়া দিবস, যেটা হয়ে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল ডে। মেটেওরোলজিক্যাল ডে, যেটা হয়ে যাচ্ছে আমাদের 23rd মার্চ। এটাও কিন্তু পুরো ভিভিআই, মানে দুটোই পরপর ডে রয়েছে আমাদের, যেগুলো হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে 24শে মার্চ। এটা হচ্ছে বিশ্ব যক্ষা, বিশ্ব যক্ষা দিবস। এটা হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হয়ে যাচ্ছে 27th মার্চ। এটা হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব থিয়েটার দিবস। একটু আগে আমরা দেখলাম একটা বিশ্ব রেডিও দিবস, এটা হয়ে যাচ্ছে বিশ্ব থিয়েটার দিবস। এই হয়ে গেল আমাদের মার্চ মাসের সমস্ত দিন। তো এরপরে আমরা যেটা করব সেটা হয়ে যাচ্ছে আমাদের এপ্রিল। তার আগে আমি বলবো যে প্রত্যেকে কিন্তু এই জিনিসগুলো নোট ডাউন করে নাও, কারণ আমি খুব কষ্ট করে নিজেও নোট করে তারপর তোমাদেরকে এটা পড়াচ্ছি। তো এইগুলো না হলে কিন্তু মনে থাকবে না। এত মানে ডেট, স্পেশাল ডেট তোমরা যদি প্র্যাকটিস না করো না, কিছুই মনে থাকবে না। সুতরাং তোমরাও নোট ডাউন করে নিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের কিন্তু মনে থাকবে। তো চলো এরপরে আমরা নেক্সট দেখে নিই এপ্রিল মাস। দেখো প্রথমেই যেটা আমাদের এপ্রিল মাসে রয়েছে, যেটা হচ্ছে আমাদের 2nd এপ্রিল। 2nd এপ্রিল আমাদের হয়ে যাচ্ছে কিন্তু বিশ্ব অটিজম সচেতন দিবস। বিশ্ব অটিজম, অটিজম একটি রোগ, সচেতন দিবস। আর বা ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস
ডে। আচ্ছা, 5th এপ্রিল হয়ে যাচ্ছে আমাদের জাতীয় সামুদ্রিক দিবস। আচ্ছা, 7th এপ্রিল হয়ে যাচ্ছে আমাদের আহ, বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে। এইটার সাথে কিন্তু আমাদের একটা বিশেষ জিনিস মানে বিশেষ জিনিস খুব পরিচিত, যেটা হয়ে যাচ্ছে আমাদের হু। এটার সাথে আমরা অনেকেই পরিচিত, WHO। হু মানে কিন্তু কে নয়, হু মানে হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা কিন্তু আমাদের 1946 সালে গড়ে উঠেছিল। সরি, 1948 হবে এটা, 1947 সালে ভারত স্বাধীনতা পায়, তারপরে 1948 সালে এটা কিন্তু আমাদের মানে প্রতিষ্ঠিত হয়। তো এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। এবার হচ্ছে 10th এপ্রিল কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ দিন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস, যেটা হয়ে যাচ্ছে আমাদের কার জন্মদিন, মানে হোমিওপ্যাথিকের যিনি জনক সেটা হয়ে যাচ্ছে আমাদের স্যামুয়েল হ্যানিম্যান জন্মদিন হিসেবে পালিত হয়। এবারে হচ্ছে 17th এপ্রিলটা হয়ে যাচ্ছে বিশ্ব হিমোফিলিয়া দিবস। এবারে হয়ে যাচ্ছে এপ্রিল 18th এপ্রিলটা হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে আমাদের কিন্তু 18th এপ্রিল পালন করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবারে আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হয়ে যাচ্ছে আমাদের 21st এপ্রিল, এটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় সিভিল সার্ভিস দিবস বা ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। এবারে হয়ে যাচ্ছে কি আমাদের 22nd এপ্রিল হয়ে যাচ্ছে আমাদের জাতীয় ধরিত্রী দিবস। জাতীয় ধরিত্রী দিবস। দেখো 22nd মার্চেও কিন্তু আমাদের একটা বিশেষ দিন ছিল। কি ছিল? জল দিবস। আর এটা হয়ে যাচ্ছে জাতীয় ধরিত্রী দিবস। 24th এপ্রিল, আচ্ছা এটা আমি করে দিই, ন্যাশনাল আর্থ ডে। হলো। এবার হচ্ছে 24th হচ্ছে আমাদের ও সরি, এটা জাতীয় হবে না, এটা বিশ্ব হবে। বিশ্ব মানে এটা ওয়ার্ল্ড হয়ে যাবে, ওয়ার্ল্ড। একটু আমার মানে ওয়ার্ল্ড আর্থ ডে হবে এটা। আচ্ছা, এবার হচ্ছে 24th এপ্রিল, যেটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় পঞ্চায়েতি শাসন দিবস। জাতীয় পঞ্চায়েতি রাজ ও পঞ্চায়েতি রাজ দিবস। এই দিন কিন্তু আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটা যে রাজ্য মানে শাসন করতে পারে সেটা কিন্তু স্বীকৃতি পেয়েছিল প্রথম। তার আগে কিন্তু আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে কোনো মানে ধারণাই সেভাবে ক্লিয়ার মানে ধারণা ছিল কিন্তু ওটা মানে হাতে পাওয়ার ছিল না আর কি।
এটার মানে 24 এপ্রিল থেকেই কিন্তু মানে শুরু হয়েছিল। এবারে 25 এপ্রিল হয়ে যাচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এই হয়ে গেল আমাদের এপ্রিল মাস। এর মধ্যে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো হয়ে যাচ্ছে এই মানে যেগুলো আমি দাগ দিলাম, এগুলো হচ্ছে খুবই মানে ইম্পর্টেন্ট ডেট বলতে পারো। তো চলো এরপরে দেখি আমরা মে মাসের। দেখো মে মাসের শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট মে। ফার্স্ট মে হয়ে যাচ্ছে আমাদের মে দিবস, যেটা আমরা মে দিবস হিসেবে পালন করি, যেটা কিনা আমাদের আন্তর্জাতিক শ্রমিক দিবস, বা যার ইংরেজি টার্ম হচ্ছে ন্যাশনাল লেবার LABOUR ডে, ইন্টারন্যাশনাল লেবার ডে। এবারে যেটা থার্ড মে হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব প্রেস ফ্রিডম দিবস। বিশ্ব প্রেস ফ্রিডম দিবস। এবারে এইথ মে হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব রেড ক্রস দিবস। বিশ্ব রেড ক্রস দিবস, এই দিন কিন্তু আমাদের যে রেড ক্রস পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু মানে চালু হয়েছিল। তাই জন্য আমরা 8 মে এটাকে আমরা বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে কিন্তু আমরা মানে পালন করে থাকি। এবারে হচ্ছে 11th মে হচ্ছে জাতীয় প্রযুক্তি দিবস। জাতীয় প্রযুক্তি জাতীয় প্রযুক্তি দিবস হয়ে যাচ্ছে আমাদের 11th মে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবার 12th মে হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক নার্স দিবস। আন্তর্জাতিক নার্স দিবস, ইন্টারন্যাশনাল নার্স ডে। এই দিন কার জন্মদিন বলো তো? এদিন কিন্তু আমাদের ফ্লোটেন, এই দিনে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা এই আন্তর্জাতিক নার্স দিবসটি পালন করে থাকি। তো আন্তর্জাতিক নার্স দিবস কিন্তু প্রত্যেক বছরই একটা আলাদা আলাদা থিম হয়। এই লাস্ট 2024-এর যেটা আমাদের আন্তর্জাতিক নারী দিবসের নার্স দিবসের থিম ছিল সেটা হচ্ছে আওয়ার নার্স আওয়ার ফিউচার, ইকোনমিক্স পাওয়ার অফ কেয়ার। ইকোনমিক্স পাওয়ার অফ কেয়ার আমি এখানে লিখে দিচ্ছি নিচে এনবি বলে। যে 2024 সালে ইন্টারন্যাশনাল নার্স নার্সেস ডে, সরি এটা নার্সেস হবে, ডের থিম ছিল আওয়ার নার্স আওয়ার ফিউচার। আর ইকোনমিক্স, আওয়ার নার্স আওয়ার ফিউচার, ইকোনমিক্স
অফ ইকোনমিক্স পাওয়ার অফ কেয়ার। এইটা ছিল আমাদের কিন্তু 2024-এর যে থিম সেটা। এবার হয়ে যাচ্ছে আমাদের 15th মে। 15th মে হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক পরিবার দিবস। এবারে আসছে আমাদের 17th মে, যেটা হচ্ছে বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস। এইবারে আমাদের আসছে যেটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, মাথায় রাখবে। আর 18th মে হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক জাদুঘর দিবস। আন্তর্জাতিক জাদুঘর বা ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে। 22nd মে, 22nd-টা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছি আমরা মার্চ, এপ্রিল, মে তিনটেতেই কিন্তু দেখতে পেলাম 22nd-টা কতটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, বা হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল বায়ো ডিভার্সিটি ডে। বায়োডিভার্সিটি ডে, এটা হয়ে গেল আমাদের। মানে জীব বৈচিত্র্য মানে কি, ওই যে প্রথম শ্রেণী খাতক, দ্বিতীয় শ্রেণী খাতক, এইভাবে আমরা একে একে জীবন বৈচিত্র্য, জীব বৈচিত্র্য, যেটা আমাদের যে লাইফ সাইকেল যেটা আমাদের চলছে, সেই ধরনের মানে সেইটার দিন হিসেবে আমরা পালন করে থাকি। এবার হয়ে যাচ্ছে 31st মে। 31st মে হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব তামাক মুক্ত দিবস। মানে এটা নো টোবাকো ডে, নো টোব্যাকো ডে হিসেবে পালন করা হয়। এটা কিন্তু মাথায় রাখবে তোমরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মিউজিয়াম ডেটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ডেটই ইম্পর্টেন্ট, কোনোটাকেই আমরা ছাড়তে পারবো না, ওই জন্যই আমাদের লেখা। কিন্তু তবু তার মধ্যে থেকে আমি কয়েকটা জিনিস যেটা বেশি মানে পরীক্ষাতে আসছে তোমাদের, সেগুলো আমি আবার একটু হাইলাইট করে দিলাম। তো চলো নেক্সট জুন মাস আমরা দেখে নিই। দেখো, যেটা আমাদের জুন মাসে প্রথমে রয়েছে 1st অফ জুন। তো 1st অফ জুনটা আমাদের হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। এই বিশ্ব দুগ্ধ দিবসটা কিন্তু আমাদের শ্বেত বিপ্লবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো তোমরা এটা কিন্তু মাথায় রাখবে, যে বিশ্ব দুগ্ধ দিবস বা হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে, এটা কিন্তু আমাদের পালন করা হয় 1st অফ জুন। এবারে 3rd অফ জুন, 3rd অফ জুন হচ্ছে বিশ্ব বাইসাইকেল দিবস, যেটা হয়ে যাচ্ছে আমাদের পরিবেশের দূষণ যাতে কম হয় তার জন্য একটা দিনে আমরা মানে বাইসাইকেল দিবস হিসেবে পালন করি। ওই দিন পেট্রোল জাতীয় বা ডিজেল জাতীয় যানবাহন না চালানো উচিত। কিন্তু
মানে ওই জন্যই আমাদের ওই বাইসাইকেল দিবসটি কিন্তু পালন করা হয়, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। এবার হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আচ্ছা, এবারে যেটা মানে ইম্পর্টেন্ট একটা ডেট, 7ই জুন, 7th of June হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। এবারে যেটা আছে সেটা হচ্ছে 8th of June, বিশ্ব মহাসাগর দিবস। বিশ্ব মহাসাগর বা ওশিয়ান, মহাসাগর দিবস। এবার যেটা আছে আমাদের 11ই জুন বা 11th of June, সেটা হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ডেট, যার ইংরেজি ফর্মটা হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট চাইল্ড লেবার। এটা হয়ে যাচ্ছে আমাদের এই আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। তারপরে হয়ে যাচ্ছে আমাদের 14th of June। 14th of June হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব রক্তদাতা দিবস। 14th of June হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব রক্তদাতা দিবস। এবারে আমাদের সার্বিক রক্তদাতা গ্রুপের নাম তোমরা নিশ্চয়ই জানো। ও ও ব্লাড গ্রুপ, আমরা সবাই রক্ত দিতে পারি। তো এখানে কিন্তু বিশ্ব রক্তদাতা মানে রক্ত, মানে ওই দিন হচ্ছে ব্লাড ডোনেশন আমাদের প্রথম করা হয়েছিল, চালু করা হয়েছিল। তারপর থেকে এটা আমরা 14th of June পালন করে থাকি। এবার হয়ে যাচ্ছে আমাদের 21st of June। 21st of June যেটা হচ্ছে সেটা আন্তর্জাতিক যোগা দিবস। যোগা মাথায় রাখবে, হ্যাঁ, এটা কিন্তু আন্তর্জাতিক যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা ডে। এবারে হচ্ছে 23rd of June। 23rd of June হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব অলিম্পিক দিবস। বিশ্ব অলিম্পিক দিবস। আর লাস্ট হচ্ছে আমাদের 29th of June, যেটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় পরিসংখ্যান দিবস। জাতীয় পরিসংখ্যান দিবস বা স্ট্যাটিস্টিক্স ডে। বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস ডে। এই হয়ে গেল আমাদের জুন মাসের সমস্ত স্পেশাল ডেট। এরপর আমরা দেখে নেব জুলাই মাসের। তো চলো আমরা দেখে নিই জুলাই মাসের স্পেশাল ডেটগুলি। দেখো, জুলাইতে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 1st of July, যেটা হচ্ছে জাতীয় চিকিৎসক দিবস। যেটা হয়ে যাচ্ছে ন্যাশনাল, সরি, NATI, ডক্টরস ডে।
এবারে নেক্সট হচ্ছে আমাদের জাতীয়, এটাও কিন্তু আমরা 1 জুলাই পালন করে থাকি। জাতীয় পোস্টাল ওয়ার্কার মানে হচ্ছে ডাক কর্মী দিবস, ন্যাশনাল পোস্টাল ওয়ার্কার ডে। এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু 1 জুলাই কিন্তু আমরা দুটোই পালন করে থাকি। আর 11th of July আমাদের হয়ে যাচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস। এবার হচ্ছে 15th of July হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব যুব দক্ষতা দিবস। 20th of July হয়ে যাচ্ছে বিশ্ব দাবা দিবস বা চেস ডে। আচ্ছা, এবারে হয়ে যাচ্ছে 26th of July হয়ে যাচ্ছে আমাদের কার্গিল বিজয় দিবস। নেক্সট হয়ে যাচ্ছে 28th, যেটা হয়ে যাচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। এই হয়ে গেল আমাদের জুলাই মাস। তো বিশ্ব হেপাটাইটিস দিবসটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা দিন, আর কার্গিল বিজয় টাও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেট। তো আশা করি সবগুলো ডেটই তোমরা মানে বুঝতে পেরেছো, লিখে নিয়েছো। তো চলো নেক্সট আগস্ট মাস আমরা দেখে নিই। দেখো প্রথমে আগস্টের যেটা আছে সেটা হচ্ছে 7th of August, যেটা হয়ে যাচ্ছে আমাদের ভারতের তাঁত শিল্প বা জাত মানে ইন্ডিয়ান হ্যান্ডলুম, ভারতের ভারতের তাঁত দিবস বা হ্যান্ডলুম ডে। আচ্ছা, এবারে হচ্ছে 8th of August হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক ভারত ছাড়ো আন্দোলন দিবস। 12th of August হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক যুব দিবস। এবং বিশ্ব হাতি দিবস, এলিফ্যান্ট ডে, মাথায় রাখবে এটা। এটা কিন্তু আমাদের বিশ্ব হাতি দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, 13th of August, এটা কিন্তু 12ই আগস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেট, সুতরাং 12ই আগস্ট কিন্তু তোমাদের এই দিনটাকে ভালো করে মনে রাখবে। এবারে হয়ে যাচ্ছে 13th of August বিশ্ব অঙ্গদান দিবস, বিশ্ব অঙ্গদান, বিশ্ব অঙ্গদান দিবস। 15th August হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস, এটা আমরা সবাই জানি, ইন্ডিপেন্ডেন্স ডে, এটা লেখার কিছু নেই। আচ্ছা, 19শে আগস্ট হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব ফটোগ্রাফি দিবস। আর আগস্ট মাসের লাস্ট একটা ডেট যেটা হয়ে যাচ্ছে আমাদের 29শে আগস্ট, সেটা হয়ে যাচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। এই দিন কিন্তু হকি লিজেন্ড আমাদের সবার পরিচিত হকি হকি লিজেন্ড হকি লেজেন্ড
হকি প্লেয়ার করি, ধ্যানচাঁদ, মেজর ধ্যানচাঁদের জন্মদিন, মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে যে ওই দিন কার জন্মদিন হিসাবে আমরা পালন করে থাকি। 29শে আগস্ট হচ্ছে আমাদের মেজর মানে হকি প্লেয়ার মেজর ধ্যানচাঁদের জন্মদিন। এই হলো আমাদের আগস্ট মাস। এরপরে আমরা দেখে নেব সেপ্টেম্বর মাস এবং বাকি মাসগুলো। সো চলো আমরা দেখে নিই সেপ্টেম্বর মাসের কি কি আছে। দেখো সেপ্টেম্বর মাসে যেটা প্রথম রয়েছে সেটা হচ্ছে আমাদের 5th সেপ্টেম্বর। 5th অফ সেপ্টেম্বর আমরা কি পালন করি বলো তো? শিক্ষক দিবস। এটা কার জন্মদিন? ডক্টর বি আর আম্বেদকর। তাই না? ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। এবারে হয়ে যাচ্ছে আমাদের 8th অফ সেপ্টেম্বর, যেটা হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এবার হচ্ছে 15th অফ সেপ্টেম্বর হয়ে যাচ্ছে আমাদের আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এবারে হয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 16th সেপ্টেম্বর, যেটা আমাদের বিশ্ব ওজন দিবস। ওজন মানে কিন্তু এখানে ওই মানে আমাদের ওজন কত সেটা নয়, ওজন মানে এখানে ওজন যে স্তর তার দিবস, ওজন গ্যাস, ওজন স্তর। আচ্ছা, 27th অফ সেপ্টেম্বর এটা হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সেপ্টেম্বর মাসের 5টি স্পেশাল ডেট। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, সবকটাই ইম্পর্টেন্ট। তো চলো এরপরে আমরা সেপ্টেম্বর পরে অক্টোবর দেখে নিই। দেখো অক্টোবরের প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের 1 অক্টোবরের থেকে শুরু। 1 অক্টোবর হয়ে যাচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস, সিনিয়র সিটিজেন দিবস হলো। 2 অক্টোবর কি? গান্ধী জয়ন্তী আমরা জানি, মহাত্মা গান্ধীর জন্মদিন। এবারে বলতেছি আমাদের 5th অফ অক্টোবর। 5th অফ অক্টোবর আমরা হচ্ছে আমাদের আগে 5th সেপ্টেম্বরে আমরা দেখলাম শিক্ষক দিবস। 5th অফ অক্টোবর কিন্তু আমাদের এটাও শিক্ষক দিবস, কিন্তু বিশ্ব শিক্ষক দিবস। এই দুটো জিনিস কিন্তু মানে গুলিয়ে ফেলবে না। যদি তোমাদের বিশ্ব বলে তাহলে কিন্তু 5th থাকবে, সেপ্টেম্বরের জায়গায় অক্টোবর হয়ে যাবে। এটা কিন্তু একটু মাথায় রাখবে। ওয়ার্ল্ড টিচার্স ডে, ওয়ার্ল্ড টিচার্স ডে। আচ্ছা, 8th অফ অক্টোবর, 8th অফ অক্টোবর হচ্ছে আমাদের কিন্তু ভারতীয় বায়ুসেনা দিবস। এবার হচ্ছে 9th অফ অক্টোবর। 9th অফ অক্টোবর হচ্ছে বিশ্ব ডাক দিবস বা ইন্ডিয়ান পোস্ট ডে, সরি, ওয়ার্ল্ড
পোস্ট ডে। আর বায়ুসেনা মানে ইন্ডিয়ান আর্মি এয়ারফোর্স ডে। এই দুটো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার হচ্ছে কি 10th of অক্টোবর। 10th of অক্টোবর হয়ে যাচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস বা মেন্টাল হেলথ ডে। মেন্টাল হেলথ হলো। এবারে হয়ে যাচ্ছে আমাদের 16th অক্টোবর। 16th of অক্টোবর হয়ে যাচ্ছে আমাদের কিন্তু যা বিশ্ব খাদ্য দিবস। আচ্ছা, 24th অক্টোবর জাতিসংঘ দিবস। আর লাস্ট 31st অক্টোবর এটা হয়ে যাচ্ছে আমাদের বল্লভভাই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে আমরা পালন করে থাকি রাষ্ট্রীয় একতা দিবস বা ইউনিটি দিবস, যেটা হয়ে যাচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন হিসেবে পালন করি। এটা হয়ে গেল আমাদের ইম্পর্টেন্ট একটা এনবি নোটস। বোঝা গেল, এই হলো আমাদের অক্টোবর। এবারে চলো লাস্ট নভেম্বর এবং ডিসেম্বর আমরা দেখি। নভেম্বরে যেটা প্রথম শুরু সেটা হয়ে যাচ্ছে আমাদের 12ই নভেম্বর স্পেশাল ডেট। 12ই নভেম্বর হয়ে যাচ্ছে আমাদের নিউমোনিয়া দিবস, বিশ্ব নিউমোনিয়া দিবস। এবারে হচ্ছে 14th অফ নভেম্বর আমাদের হয়ে যাচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্ব ডায়াবেটিস দিবস। 14th নভেম্বর হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে শিশু দিবস। আচ্ছা, 20th নভেম্বর কিন্তু বিশ্ব শিশু দিবস। আচ্ছা, 21st অফ নভেম্বর হয়ে যাচ্ছে আমাদের মানে এই দুটো ডেট আমি আরেকবার বলে দিই তোমাদের। এই 14th আর 20th এর মধ্যে কিন্তু একটু কনফিউশন হতে পারে। 14th নভেম্বরটা কিন্তু অনলি ইন্ডিয়াতেই শিশু দিবস পালন করা হয়, আর 20th নভেম্বরটা কিন্তু সারা বিশ্ব জুড়েই শিশু দিবস পালন করা হয়। এইটা দুটো কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এটা ইউনিভার্সাল চিলড্রেন্স ডে। আচ্ছা, 21st নভেম্বর হয়ে যাচ্ছে বিশ্ব টেলিভিশন দিবস। আর 26th নভেম্বর হয়ে যাচ্ছে আমাদের সংবিধান দিবস। কারণ হচ্ছে 1949 সালে 26শে নভেম্বর আমাদের
সংবিধান পাশ হয় এবং 1950 সালে আমাদের সংবিধান কিন্তু মানে কার্যকর হয়। সুতরাং এই দুটো ডেট কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে। 1950 সালের 26শে নভেম্বর, এটা 26শে জানুয়ারি হবে, 26 jan। এটা কিন্তু আমাদের 1950 সালে কার্যকর হয়, কিন্তু সংবিধানটা এসেছিল কিন্তু আমাদের 1949 সালের 26শে নভেম্বর। তো চলো আমরা লাস্ট ডিসেম্বর মাসটা দেখে নিই। দেখো, 1st of ডিসেম্বর হচ্ছে আমাদের মানে যেটা বিশ্ব এইডস দিবস, যেটা হচ্ছে আমাদের এইচআইভির কারণে হয়। তারপরে হয়ে যাচ্ছে আমাদের 3rd of আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আচ্ছা, এবারে হচ্ছে 4th of ডিসেম্বর, যেটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় নৌসেনা দিবস। এবারে হয়ে যাচ্ছে 5th of ডিসেম্বর, যেটা হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব মৃত্তিকা দিবস। সয়েল ডে। 10th of ডিসেম্বর হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব মানবাধিকার মানবাধিকার দিবস। মানবের অধিকার যেটা। আচ্ছা, 14ই ডিসেম্বর হয়ে যাচ্ছে আমাদের ওয়ার্ল্ড মানে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস। আচ্ছা, এবারে হয়ে যাচ্ছে 22nd ডিসেম্বর, যেটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় গণিত দিবস। আচ্ছা, এবারে হয়ে যাচ্ছে 23rd of ডিসেম্বর, যেটা হয়ে যাচ্ছে আমাদের জাতীয় কৃষক দিবস। এবার লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা ডেট, যেটা হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার দিবস, যেটা হয়ে যাচ্ছে 24th ডিসেম্বর। এই হলো আমাদের ডিসেম্বর মাসের কিছু স্পেশাল ডেট, যেটা কয়েকটা ডেট আমি তোমাদেরকে মানে বলতে পারি যে এই ডেটগুলো খুবই ইম্পর্টেন্ট। আর আশা করি ভালোই লাগলো তোমাদের সেশনটা, আজকে ক্লাসটা তোমাদের ভালোই লেগেছে। তো যারা একদম শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমরা থ্যাংক ইউ জানাই। তোমাদের বন্ধু বান্ধব দিদি ভাই এদের মধ্যে সবার মধ্যে শেয়ার করে দিও যদি তা মনে হয় যে তাদেরও কাজে লাগবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, এভাবে আমাদের পাশে থেকো এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং ভিডিওগুলি দেখতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।